প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ ফেলের আরো তিনটি প্রকার নিয়ে আলোচনা করব। সেই প্রকারগুলোর নাম হচ্ছে, এক নম্বরে ফেলুস সহিহ, দ্বিতীয় নম্বরে ফেলুল মাহমুজ, তৃতীয় নম্বরে হচ্ছে ফেলুল মুআতাল। এখন আসো আমরা সর্বপ্রথম জেনে আসি ফেলুস সহিহটা কি। ফেলুস সহিহ হচ্ছে এমন একটি প্রকার যে ফেলের মধ্যে হরফে ইল্লাত থাকে না, সেগুলো হচ্ছে যে ফেলে সহিহ। যেমন এখানে লেখা আছে, তোমরা দেখবা আল ফিআলুস সহিহর মধ্যে হুয়া কুল্লু ফি'লিন তাখলু হুরুফুল আসলিয়া মিন আহরুফিল ইল্লাহ, যে যে ফেলের মধ্যে হরফ ইল্লাত থাকে না সেগুলো হচ্ছে যে আল ফিআলুস সহিহ। যেমন এখানে লেখা আছে, যেমন কাতাবা, কাতাবা বললে এখানে হরফ ইল্লাত নেই। হ্যাঁ, জালাসা, জালাসা বললে এখানে হরফ ইল্লাত নেই। হরফ ইল্লাত আমরা জানি তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। এই তিনটি যদি না থাকে তাহলে এটা হচ্ছে যে আল ফিআলুস সহিহ। তো যদি ফিআলুস সহিহ হয় সেগুলোর মধ্যে হরফ ইল্লাত থাকবে না। যেমন আমি যদি বলি নাসরা, সেখানেও কি হরফ ইল্লাত নেই। যদি বলি দরাবা, সেখানেও হরফ ইল্লাত নেই। তো যে শব্দের মধ্যে হরফ ইল্লাত থাকে না সেগুলো হচ্ছে যে আল ফিআলুস সহিহ। এখন আসো দেখো, ফিআলুস সহিহ আবার দুই প্রকার। আকসামুল ফিআলিস সহিহ, ফিআলুস সহিহ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে যে as-সহিহুস সালিম। সর্বপ্রথম প্রকারের নাম হচ্ছে সহিহুস সালিম। সহিহুস সালিমটা মূলত কি, আমরা এক কথায় বুঝবো যে সহিহুস সালিম হচ্ছে যে ওই সকল তোমার ফেল, যে ফেলের মধ্যে এক জাতীয় দুইটা হরফ থাকে না। মানে যেমন জিমটা দুইবার থাকবে না, লামটা দুইবার থাকবে না, সিনটা দুইবার থাকবে না, এবং কি হরফ ইল্লাতও থাকবে না। এক জাতীয় দুইটা হরফ থাকবে না এবং হরফ ইল্লাতও থাকবে না, সেটাকে বলে সহিহুস সালিম। তাহলে যেমন আমরা যদি বলি জালাসা, এখানে এক জাতীয় দুইটা হরফ নেই, জিমটা দুইবার নেই, লামটা দুইবার নেই, সিনটা দুইবার নেই। আমি যদি বলি হাদর, হাটা দুইবার নেই, দটা দুইবার নেই, রটাও দুইবার নেই। তো এক জাতীয় দুইটা হরফ থাকবে না এবং হরফ ইল্লাত থাকবে না, সেটাকে বলা হয় সহিহুস সালিম। দ্বিতীয় নাম্বার, এখানে দেখো, আসো আমরা দেখি। দ্বিতীয় নাম্বারে দেখো as-সহিহুল মুদাআফ। দ্বিতীয় নাম্বার যেটা প্রকার নাম হচ্ছে সহিহুল মুদাআফ। সহিহুল মুদাআফটা মূলত কি? সহিহুল মুদাআফ হচ্ছে যে এমন একটি ফেল সহিহ যেটার মধ্যে এক জাতীয় দুইটা হরফ থাকবে। এক জাতীয় কয়টা হরফ? দুইটা হরফ থাকবে এবং হরফ ইল্লাত থাকবে না। যেমন এখানে দেওয়া আছে, যেমন দেখো, এইটাকে আবার দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে মুদাআফে সুলাসি, আর একটা হচ্ছে মুদাআফে রুবাই। মুদাআফে সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট মুদাআফ, আর মুদাআফে সুলাসি মানে 4 অক্ষর বিশিষ্ট মুদাআফ। যেমন সহিহুল মুদাআফ কাকে বলে? যেটার মধ্যে এক জাতীয় দুইটা হরফ হবে, মানে একটা হরফ দুইবার হবে শব্দতে, এটা হচ্ছে যে সহিহুল মুদাআফ। একটা তিন অক্ষর বিশিষ্ট হবে, আরেকটা হচ্ছে 4 অক্ষর বিশিষ্ট হবে। তো 3 অক্ষর বিশিষ্ট গুলো কেমন, যেমন দেখাই আমি এখানে, যেমন সাদ্দা। সাদ্দা বললে এখানে দালটা দুইবার, যদি তাসদীদ ওয়ালা কোনো হরফ হয়, কোনো হরফ যদি থাকে তাহলে ওই শব্দটা হচ্ছে যে দুইবার থাকে। যেমন সাদ্দা বললে এখানে সিন দাল দাল, সাদ্দা বললে শিন দাল দাল, তাম্মা বললে তা মিম মিম, সব্বা বললে স বা বা, তাহলে এক জাতীয় দুইটা হরফ। জাররা বললে জিম র র, তাহলে এক জাতীয় দুইটা হরফ। এটা আমরা বুঝলাম। তাহলে এটা হচ্ছে মুদাআফে সুলাসি। দ্বিতীয় নাম্বার মুদাআফে রুবাই। যেমন জালজালা, জাটা এখানে কয়বার? দুইবার, লামটা কয়বার? দুইবার। যে কোনো একটি দুইবার হলেও সেটা হবে। যেমন জালজালা, তাহলে জিমটা দুইবার, লামটাও দুইবার। আসা আসা, আইনটাও দুইবার, সিনটাও দুইবার। দামদামা, তো দুইবার হয়, এরকম যদি হয় তাহলে ওগুলোকে বলা হবে সহিহুল মুদাআফ। সহিহুল মুদাআফ। তো এটা আমরা ভালো করে শিখে নেব। দ্বিতীয় নাম্বার, আল ফিআলুল মাহমুজ কাকে বলে? ফেলে মাহমুজ হচ্ছে যে এটা হচ্ছে যে এমন একটি ফেল যেটার মধ্যে হামজা থাকবে। যেটার মধ্যে কি থাকবে? হামজা থাকবে। যেমন আলিফের উপরে একটা আমরা সাধারণত হামজা দেই না, ওই হামজাটা থাকবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আখজা, যখন আমি লিখলাম আখজা, হামজা ফা কালিমাতে। আমি যখন লিখলাম রাআয়া, তাহলে আইন কালিমাতে হচ্ছে হামজা। নাশা, তো লাম কালিমাতে হচ্ছে হামজা। আমরা জানি শব্দের প্রথমটা কি বলে? ফা কালিমা, মধ্যখানাটাকে বলে আইন কালিমা,
শেষেরটাকে বলে লাম কালিমা। তো যদি হয়তোবা সেটা ফা কালিমাতে হবে বা আইন কালিমাতে হবে বা লাম কালিমাতে হবে, যে কোনো একটিতে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো আল ফিআলুল মাহমুস। হয়তো ফা কালিমাতে হবে, আইন কালিমা বা লাম কালিমা, যে কোনো একটিতে যদি হামজা হয়, এভাবে আলিফের উপর হামজা এটা হয়, তাহলে আমরা সেটা বুঝবো আল ফিআলুল মাহমুস। এখন আসো আল ফিআলুল মুআতাল। ফিআল মুআতাল হচ্ছে যে এমন একটি ফিল যেটার মধ্যে হরফ ইল্লাত থাকবে, ওয়াও আলিফ ইয়া থাকবে, হয়তোবা সেখানে ফা কালিমাতে থাকবে, না হয় আইন কালিমাতে থাকবে, না হয় লাম কালিমাতে থাকবে। তো এরকম যদি হরফ ইল্লাত থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুআতাল। যেমন আমি যদি বলি এখানে ওয়াজাদা, ওয়াজাদা বললে এখানে ফা কালিমাতে ওয়াও আছে, ওয়াও আলিফ ইয়া হরফ ইল্লাত ওয়াও আছে, ওই জন্য এটা হচ্ছে যে আল ফিআলুল মুআতাল। আমরা যখন বলবো ক্বালা, তাহলে আলিফ কোনখানে আছে? লাম কালিমাতে আলিফটা আছে, ওই জন্য আমরা বলবো এটা কি ফিআলুল মুআতাল। তারপর হচ্ছে সাআ বললে শেষে লাম কালিমাতে ইয়া আছে, তো আমরা জানবো এটা হচ্ছে ফিআলে মুআতাল। তো আকসামুল ফিআলিল মুআতাল, ফিআলে মুআতালের প্রকার। আকসাম মানে প্রকার, মুআতাল মানে মুআতাল। হ্যাঁ, ইয়ানকাসিমুল ফিআলুল মুআতাল ইলা আরবাতি আনওয়া। ফিআলে মুআতাল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে মিসাল, দ্বিতীয় নম্বর হচ্ছে আজওয়াফ, তৃতীয় নম্বর হচ্ছে নাকিস, চতুর্থ নম্বর হচ্ছে লাফিফ। মিসাল কাকে বলে? যার মধ্যে ফা কালিমার মধ্যে হরফ ইল্লাত হয় তাকে বলা হয় কি মিসাল। যেমন সর্বপ্রথম প্রকার মুআতালের 4টি প্রকারের মধ্যে সর্বপ্রথম প্রকারের নাম হচ্ছে মিসাল। যেমন ফা কালিমার মধ্যে যদি হরফ ইল্লাত হয়, মানে ওয়াও আলিফ ইয়া হয়, তাহলে সেটা হচ্ছে যে মুআতালের প্রকার মিসাল। মিসাল যেমন ওয়াদা, ওয়াওটা হরফ ইল্লাত, ওয়াজাদা, ওয়াওটা হরফ ইল্লাত, ওয়ালাদা, ওয়াসিআ, এরকম যদি ফা কালিমাতে হয় তাহলে এটা হচ্ছে যে মিসাল। হ্যাঁ, তারপর এখানে আজওয়াব, দ্বিতীয় নাম্বার যে প্রকারটা, সেটার নাম হচ্ছে যে কি আজওয়াব। হ্যাঁ, আজওয়াব। আজওয়াব কাকে বলে? যার আইন কালিমার মধ্যে হরফ ইল্লাত থাকে তাকে বলা হয় আজওয়াব। যেমন এখানে ক্বালা বললে আইন কালিমাতে হরফ ইল্লাত, এটা মূলত ছিল ক্বালা আইন কালিমাতে। সামা বললে এটা সাওয়ামা ছিল মূলত, এটা হলো আইন কালিমাতে হরফ ইল্লাত। তো এভাবে যদি আইন কালিমাতে হরফ ইল্লাত হয় সেটা হচ্ছে যে আল আজওয়াব। হ্যাঁ, তারপর তৃতীয় নাম্বার হচ্ছে যে নাকিস। আমরা জানি তৃতীয় নাম্বার প্রকারটা হচ্ছে যে নাকিস। তোমরা দেখো এখানে নাকিস। হ্যাঁ, নাকিস মানে কি? নাকিস হচ্ছে যে লাম কালিমাতে যখন হরফ ইল্লাত থাকবে তখন সেটা হবে যে নাকিস। যেমন এখানে বলা হচ্ছে রমা, রমা বললে এখানে ইয়াটা হচ্ছে যে তোমার লাম কালিমা, সাআ বললে ইয়াটা হচ্ছে যে লাম কালিমাতে, দাআ বললে আলিফটা হচ্ছে যে লাম কালিমাতে। তো এইভাবে যদি লাম কালিমাতে যদি হরফে ইল্লাত হয় তাহলে সেটাকে বলা হয় কি তোমার হচ্ছে যে নাকিস। নাকিস সেটাকে বলে নাকিস। চতুর্থ নম্বর প্রকার হচ্ছে যে লাফিফ। লাফিফ হচ্ছে যে এমন একটি প্রকার যেটার মধ্যে 2টা হরফ ইল্লাত থাকে, হয়তোবা সেটা ফা কালিমা এবং লাম কালিমাতে হবে বা আইন কালিমা এবং লাম কালিমাতে হবে। তো এই লাফিফ হচ্ছে আবার 2 প্রকার, মানে 2টা হরফ ইল্লাত থাকলে একই শব্দের মধ্যে, সেটা হচ্ছে যে লাফিফ। যেমন লাফিফে মাকরুন। লাফিফে মাকরুন কাকে বলে? যার আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত থাকে তাকে বলা হয় লাফিফে মাকরুন। যেমন ওয়াও ইয়া, আওয়া বললে ওয়াও, ওয়াও আইন কালিমা এবং লাম কালিমাতে হরফ ইল্লাত আছে, তাহলে সেটা হচ্ছে লাফিফ। এবং কি কি আইন কালিমা এবং লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত থাকবে। লাফিফে মাকরুন। দ্বিতীয় নাম্বার লাফিফে মাকরুক। হ্যাঁ, লাফিফে মাফরুক কাকে বলে? যার ফা কালিমা এবং লাম কালিমার মধ্যে, ফা কালিমা এবং লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত হয় তাকে বলা হয় লাফিফে মাকরুন। যেমন আমি যদি বলি ওয়াও, ফা কালিমাতে হরফ ইল্লাত, ইয়াটা হচ্ছে যে শেষে, মানে লাম কালিমাতে। তারপর ওয়া বললে ওয়াটা ফা কালিমাতে, ইয়াটা হরফ ইল্লাতটা কোথায়? লাম কালিমাতে। তো এইভাবে করে অনেকগুলো দিয়েছে, দেখো তোমরা এগুলো ভালো করে ট্রাই করে পড়ে নিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।